জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 26শে জুলাই একটা বিরাট বড় মহাজাগতিক একটা ঘটনা ঘটতে চলেছে, একটা দুর্লভ ঘটনা, যা আপনাদের জীবনে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বিরাট বড় চেঞ্জ আনতে চলেছে। এতদিন প্রত্যেকটা গ্রহ ইন্ডিভিজুয়ালি ট্রানজিট করছিল, এইবার দুটি মহান গ্রহ, দুটি গুরু, অর্থাৎ একজন দেবগুরু বৃহস্পতি, আরেকজন দৈত্যগুরু শুক্র, তাদের জুতি তৈরি হচ্ছে 26শে জুলাই। আর এই 26শে জুলাই থেকে তিনি থাকবেন সম্পূর্ণ 21শে সেপ্টেম্বর অবধি। তো এই সময়কালটাতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে চেঞ্জ আসতে চলেছে। তো কি কি চেঞ্জ আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সর্বপ্রথম জেনে নিন যে দেবগুরু বৃহস্পতি তিনি কিসের কারক। তিনি জ্ঞানের কারক, তিনি শিক্ষার কারক, তিনি আধ্যাত্মিকতার কারক। তিনি শিক্ষা দীক্ষার দিক থেকে প্রচুর পরিমাণে দেন। তিনি সুখ সমৃদ্ধি বজায় রাখেন। তিনি দাম্পত্য জীবনের দিকেও কিন্তু খুব পরিমাণে দেন। তিনি চাকরি বাকরি কর্মক্ষেত্রেও কিন্তু খুব উন্নতি দেন। তো এই দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু, যে কিনা লাক্সারি লাইফের কারক, যে কিনা অর্থ ধন সমৃদ্ধির কারক, যে কিনা সৌন্দর্যের কারক, যে কিনা সৌখনতার কারক, এই দুটি মহান গ্রহ, দুটি বড় বড় গ্রহ এইবার একসাথে একটি জুতি তৈরি করতে চলেছে এই 26শে জুলাই। আর এই জুতির ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর বড় একটা পরিবর্তন আসতে চলেছে। কিরকম কিরকম পরিবর্তন, সর্বপ্রথম জেনে নিন যে দেবগুরু বৃহস্পতি কোন কোন জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাদের উন্নতি দেবে। সবার প্রথম যেই জিনিসটা দেবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষার ওপরে। আপনাদের শিক্ষা দীক্ষার দিকে কিন্তু প্রচুর পরিমাণে লাভ দিতে চলেছে। যারা ছাত্রছাত্রী, যেসব জাতক জাতিকা আছেন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছেন বা সরকারি চাকরির জন্য তৈরি করছেন, বা যারা সাধারণ শিক্ষার্থী আছেন, বিদেশ যেতে চাইছেন পড়াশোনা করার জন্য, এই সমস্ত রকম যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের জীবনে প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে। যে শিক্ষায় বাধা বিপত্তি আসছিল বা শিক্ষার দিকে যেই সমস্যাগুলো দেখা দিচ্ছিল, শিক্ষার ক্ষেত্রে যে আপনি বিদেশ যেতে চাইছিলেন সেটা হচ্ছিল না, এইবারে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদের ফলে, এই জ্যোতির ফলে, শুক্রের সাথে আপনাদের সেই বাধা বিপত্তিগুলো কাটবে। কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে, যেগুলো আপনারা ক্র্যাক করতে পারছিলেন না, বা আপনারা সেইখানটাতে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই পড়াশোনা নিয়ে কিন্তু কোনোভাবে না কোনোভাবে সেখানে একটা বাধা বিপত্তি আসছিল, এবার দেবগুরু বৃহস্পতির সেই আশীর্বাদে কিন্তু আপনাদের সেই জায়গাগুলো ঠিকঠাক হবে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামেও কিন্তু আপনারা ভালো সাফল্যতা লাভ করবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে, বিদেশ গিয়ে পড়াশোনাও করতে পারেন আপনারা। যারা যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই দিকগুলোতে কিন্তু আপনাদের লাভ দিতে চলেছে। এরই সাথে সাথে যেহেতু দেবগুরু এখন উদয় ভাব আছেন এবং তার সাথে সাথে আপনার 11th হাউসে তার নজর রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের যে স্বপ্নগুলো, যে ইচ্ছেগুলো, যেই ডিজায়ারগুলো ছিল, সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে পরিপূর্ণ হওয়া শুরু করে দেবে। এতদিন ধরে কিছু না কিছু বাধা বিপত্তি আসছিল, কিছু না কিছু সমস্যা আসছিল, কারণ অন্য গ্রহগুলো ট্রানজিট, আমি এই মাসের শুরুতেই বলেছিলাম যে এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে অনেকগুলো গ্রহর গোচর হবে, অনেকগুলো গ্রহ ট্রানজিট হবে। তো সেক্ষেত্রে প্রচুর ভালো ফলও দেবে, আবার কিছু খারাপ ফলও দেবে। এবার দেবগুরু যখন যতদিন অস্ত ছিল ততদিন সমস্যা দিচ্ছিল, এইবারে কিন্তু উদয় অবস্থায় রয়েছেন। তার সাথে সাথে আবার দৈত্যগুরুর সাথে, অর্থাৎ আরেক গুরুর সাথে, যে কিনা শৌখিনতার কারক, লাক্সারি লাইফের কারক, তার সাথে একটা জুতি তৈরি করছেন। আর এই জুতির ফলে আপনাদের জীবনের প্রচুর সাফল্যতা অপেক্ষা করছে। আপনাদের যারা যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য অপেক্ষায় ছিলেন, ভালো কর্ম হোক বা কাজের ট্রান্সফারের জন্য বা প্রমোশনের যে সমস্যাগুলো, সেই জিনিসগুলো কিন্তু এবার কাটবে। কারণ আমি আবারও বলছি, দেবগুরু আপনার 11th হাউসের দিকে রয়েছেন। সুতরাং আপনাদের যেই স্বপ্নগুলো বা যেই ইচ্ছেগুলো, সেই সমস্ত স্বপ্ন ইচ্ছে এবার দেখবেন ধীরে ধীরে কিন্তু পরিপূর্ণ হতে শুরু করবে, এবং হবেই, হতে বাধ্য এই সময়কালটাতে। এরই সাথে সাথে শুক্রদেব, তিনি কোন দিকটাতে লাভ দিচ্ছেন আপনাকে। তো শুক্রদেব, যেরকমটা আমি বলেছিলাম, তিনি লাক্সারি লাইফের কারক, তিনি শৌখিনতার কারক, তিনি সৌন্দর্যের কারক, তিনি ধন সমৃদ্ধির কারক, ধন সম্পত্তির প্রচুর পরিমাণে দেন তিনি। তো এই শুক্রের যখন ট্রানজিট বা শুক্রের যখন গোচর আবার দেবগুরুর সাথে যখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, এই ক্ষেত্রেও কিন্তু দৈত্যগুরুও চাইবেন, যখন দেখবেন যে দেবগুরু দিচ্ছেন, তখন দৈত্যগুরুই বা পেছনে বসে থাকেন কেন, তিনিও ভাববেন যে আমিও তাহলে প্রচুর পরিমাণে দিই, তাহলে যাতে একটা কম্পিটিশান চলে আসে যে ও একা কেন দেবে, আমিও দেবো, আমার কাছেও আছে শক্তি। এরকমই একটা কিন্তু পরিস্থিতি আসতে চলেছে এই দুজনের মধ্যে আগামী 26শে জুলাই। এবং সেই কারণে আপনাদের জীবনে যারা যারা
আর্থিক দিকে কিছুটা সমস্যার মধ্যে ভুগছিলেন, সেরকমভাবে আয় ইনকাম করে উঠতে পারছিলেন না, সেরকমভাবে আপনারা ইনকাম করছিলেন কিন্তু রাখতে পারছিলেন না, সেরকমভাবে জোগাড় বা সেরকমভাবে আপনারা স্থায়িত্ব রাখতে পারছিলেন না অর্থের মধ্যে। এক্ষেত্রেও কিন্তু শুক্র আপনাকে সেই লাভটা দেবে, শুক্র আপনার সেই জায়গাটা দেবে। যারা নতুন বাহন কিনবেন বা বাড়ি কিনবেন বা নতুন জমি কিনবেন ভাবছিলেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। নতুন বাড়ির যোগ রয়েছে, নতুন বাহনের যোগ রয়েছে, পুরনো বাড়িকে রিনোভেট করার যোগ রয়েছে। এর সাথে সাথে যারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বা যারা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কে রয়েছেন, ভাবছেন যে আপনি তাকে বলে দেবেন কিন্তু ভয়ের চোটে বলতে পারছিলেন না, যে যদি সম্পর্কটা নষ্ট হয়, আপনার নির্দ্বিধায় এই সময়কালটাতে বলতে পারেন। আপনার যে প্রস্তাব সেটা মেনে নেবে। যারা অবিবাহিত দম্পতির অবিবাহিত পাত্রপাত্রী রয়েছেন, দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী খোঁজাখুঁজি করছিলেন বা সেরকম মনের মতন পাত্রপাত্রী খুঁজে পাচ্ছিলেন না, এইবারে কিন্তু দেবগুরুর আশীর্বাদ দৈত্যগুরুর আশীর্বাদে আপনাদের এই জায়গাটাও কিন্তু লাভবান হতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু মনের মতন পাত্রপাত্রীও পেয়ে যাবেন, যাতে সুসম্পর্ক বজায় হবে এবং আগামী দিনটাও আপনাদের খুব শুভ হবে। কিন্তু তার আগে অবশ্যই একবার জন্মছকটা বিচার করে নেবেন, যে যদি কোনো রকম ওখানে কোনো সমস্যা থেকে থাকে, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। এর সাথে সাথে আর কি অপেক্ষা করছে আপনার জন্য, যেরকমটা বলেছি যে দেবগুরু হচ্ছে ধন সমৃদ্ধির কারক, সম্পত্তির কারক, তার সাথে সাথে লাক্সারি লাইফের কারক, শৌখিনতার কারক। তো সেক্ষেত্রে দৈত্যগুরু কিন্তু আপনাদেরকে এই জায়গাটাতেও উন্নত করবেন। আপনাদের বহুদিন ধরে আটকে থাকা টাকা পয়সা, কোনো লোন হচ্ছিল না সেই জায়গাটা, তার সাথে সাথে আপনাদের আয় ইনকামের বৃদ্ধি, এর সাথে সাথে নতুন বাড়ি নতুন গাড়ির বৃদ্ধি, আচমকা কোনো জায়গা থেকে ধনবৃদ্ধি। আপনি মানে ধারণাও করতে পারবেন না যে সেই জায়গা থেকে আপনি টাকার আশা ছেড়েই দিয়েছেন, বা আপনার কোনো একটা সরকারি কাজ সেই জায়গাটায় হয়তো আটকে ছিল, সেটা কোনোভাবে হচ্ছিল না, সেটা আইনি কোনো রকম সমস্যা, কোর্টের সমস্যা, সেটা পিএফের টাকা হতে পারে, সেটা মেডিক্লেমের টাকা হতে পারে, সেটা যে কোনো ধরনের সরকারি কাগজপত্রের টাকা পয়সার কোনো একটা ব্যাপার যেটা আটকে ছিল, হচ্ছিল না। এইবারে কিন্তু দৈত্যগুরুর আশীর্বাদে আপনাদের সেই জায়গাটাও উন্নত হবে এবং সেই জায়গাগুলো ধীরে ধীরে দেখবেন গতি ফিরে পাবে, আপনারা সেখান থেকেও লাভবান হতে চলেছেন। এর সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবন খুব পরিমাণে সুখের হতে চলেছে। যারা বিবাহিত দম্পতি রয়েছেন, কারণ শুক্র হচ্ছেন গিয়ে এই বৈবাহিক দম্পতির জায়গাটা, বিবাহিত সম্পর্কগুলোকেও দেখে। তো এই জায়গাটাতে স্বামী স্ত্রীর মধ্যে যেই ছোটোখাটো ঝামেলা অশান্তি বা যেই খুনসুটি বা যেই অশান্তিগুলো চলছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে দেখবেন কেটে যাবে এবং আপনাদের মধ্যে আপনাদের জীবনে ভালোবাসা আগের তুলনায় বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন, এই সময়টাতে আপনাদের বেবিও কনসিভ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি আপনারা সঠিক পথে চলেন, তাহলে অবশ্যই আপনারা দীর্ঘদিন ধরে যে অপেক্ষায় বসেছিলেন, এবার সেই শুভ সময় বা সেই অনুষ্ঠান আসতে চলেছে, যাতে আপনাদের পরিবার এবং আপনারাও খুব খুশি হবেন। পরিবারের মধ্যে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে, বা আপনি কোনো পরিবার বা আত্মীয়স্বজন কারোর সাথে সেখানে গিয়ে আপনি কোনো না কোনো রকমভাবে যে শুভ অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করতে পারেন। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, তাদের সাথে আনন্দ সময় আপনারা কাটাবেন এই সময়টাতে। এর সাথে সাথে দেখবেন যে আপনাদের পরিবারের তরফ থেকে বা আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। শ্বশুরবাড়ি থেকে আচমকা কোনো টাকা পয়সা বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি বিষয়ে হয়তো কোনো কথাবার্তা চলছিল, সেই জিনিসটা আপনারা সেখান থেকেও আপনারা লাভ পেতে চলেছেন এই সময়টাতে। তো এই মুহূর্তে মানে এরকম এমতাবস্থায় দেখবেন যে আপনাদের জীবনের অনেক আটকে থাকা কাজগুলো, অনেক জিনিসগুলো যেগুলো আপনারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে হচ্ছিল না, এবার কিন্তু সেই জায়গাটা তৈরি হবে। স্বাস্থ্য আপনাদের উন্নত থাকবে, স্বাস্থ্য আপনাদের ধীরে ধীরে দেখবেন রিকভার করছে, পরিবারের মধ্যেও সুস্থতা বজায় থাকবে, ভালোবাসা, সম্প্রীতি, প্রেম সমস্ত কিছু দেখবেন একসাথে আপনাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসছে। তো ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে এই সময়টাতে আপনাদের ফাটকা লাভও আপনাদের আসছে, আপনাদের নতুন বাড়ি নতুন গাড়ি সেই জায়গারও আপনাদের যোগ তৈরি হচ্ছে, সেটাও আপনারা কিনে নিতে পারেন এই সময়টাতে, বা পুরনো বাড়িকে নতুন করে সুসজ্জিত করতে পারেন। বাড়িতে নতুন কিছু কেনাকাটা করে নিয়ে এসে ঘরটাকে সাজালেন, নিজের বাড়িকে সাজালেন, সেই জিনিসগুলোর লাভ রয়েছে আপনাদের। শিক্ষা দীক্ষায় আপনাদের প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে, শিক্ষাতে আপনারা আগামী দিনে আরও ভালো ভবিষ্যৎ গড়ার দিকে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের যেই সমস্যাগুলো বা যেই অশান্তিগুলো চলছিল, সেই জায়গাটা আপনাদের ঠিকঠাক হবে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি থাকবে। গোপন শত্রু যারা ছিল, তারা দেখবেন গোপন শত্রু নাশ হচ্ছে, এবং তারা তো ঈর্ষান্বিত হবে আপনাদের উন্নতি দেখেই, কিন্তু তারপরেও আপনি কিন্তু আপনার লক্ষ্যে ঠিক বেরিয়ে যাবেন, আপনি আপনার জায়গা ঠিক তৈরি করে নেবেন। তো ওভারঅল আমার বলার তাৎপর্য একটাই, যে সিংহ রাশির এই যে 26শে জুলাই দেবগুরু আর দৈত্যগুরু দুজনের যে মেলবন্ধন তৈরি হচ্ছে, এই সময়টাতে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভ অপেক্ষা করছে। এত দিনের সমস্যা এইবার ধীরে ধীরে কাটবে, কারণ এই দুটো গ্রহ সবথেকে বড় গ্রহ, যেই দুটো গ্রহই কিন্তু গুরু গ্রহ, আর গুরু যখন শিষ্যের ওপরে হাত রাখে, তখন আর সমস্যা কিসে? গুরুর হাত মাথার ওপরে থাকলেই কিন্তু সব সমস্যা মিটে যায়।
আপনাদের কোনো রকম কোনো চিন্তা করার আর কোনো বিষয় নেই। এইবারে আপনারা ধীরে ধীরে উন্নতির শিখরে উঠবেন। এবারে আপনারা ধীরে ধীরে নতুন জায়গা তৈরি করবেন, নিজেদের নতুন লাভ আপনারা ভোগ করতে শুরু করে দেবেন। ওভারঅল আপনাদের জন্য খুব দারুণ একটা গোল্ডেন টাইম, একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এটাকে আনন্দের সাথে উপভোগ করুন, খুব সুন্দর করে যান, আর নিজের কর্ম করে যাবেন। এই নয় যে আপনি ঘরে বসে রয়েছেন আর বসে বসে সমস্ত কিছু হবে। অনেকেরই বলে যে আমি তো কোনো কিছুই হচ্ছে না। হবে কি করে যদি আমরা কর্ম ঠিকঠাক না করি? কর্ম তো অবশ্যই করতে হবে। কর্ম, এবং শুধু কর্ম করলে হবে না, কর্মটাকে ভালো কর্ম করতে হবে। আমাদের কর্ম যদি খারাপ থাকে তাহলে কিন্তু তার ফলটাও আমাদের খারাপ হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো গ্রহ কিন্তু খারাপ না। প্রত্যেকটা গ্রহই আমাদের অর্থ বা সুখ সমৃদ্ধি দেওয়ার জন্য রয়েছে। শুধু আমরা আমাদের কর্মের দোষে সেই গ্রহগুলোকে খারাপ করি এবং গ্রহের ফলগুলো আমরা খারাপ পাই, আর তখন আমরা নিজেদের ভাগ্যের ওপরে দোষ দিই। তাই নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছেড়ে নিজের কর্ম করে যান, নিজের কর্মকে সঠিক পথে নিয়ে যান, দেখবেন উন্নতি আপনাদের হবেই হবে, গ্যারান্টি। একটু সময়ের অপেক্ষা, কিন্তু উন্নতি আপনাদের কেউ রুখতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল সমস্ত বিষয় তথ্যটি। এর সাথে আমি একটি প্রতিকার বলে দিচ্ছি, যে প্রতিকারটা আপনাদের জন্য খুব কাজে দেবে। এই সময়কালটাতে আপনারা যদি সেই প্রতিকারটা মেনে মেনে করতে পারেন তাহলে দেখবেন যথেষ্ট ভালো লাভ পাবেন। প্রথমত কী করতে হবে? প্রথমত প্রত্যেক বৃহস্পতিবার করে আপনাকে হলুদ বস্ত্র শরীরের মধ্যে রাখতে হবে, বা একটা হলুদ রুমাল হলেও আপনাকে বৃহস্পতিবার দিন সঙ্গে রাখতে হবে। তার সাথে স্নানের জলে 1 চিমটে হলুদ দিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে। এতে দেবগুরু আরও স্ট্রং হবে এবং বৃহস্পতি স্ট্রং হবে, এবং তার সাথে সাথে আপনাদের প্রচুর পরিমাণে লাভ দেবে। শুক্রবার দিন কী করবেন? শুক্রবার দিন আপনি গোলাপ জল দিয়ে স্নান করবেন। অল্প একটু গোলাপ জল স্নানের জলে মিশিয়ে শুক্রবার দিন করে স্নান করবেন। এতে কিন্তু শুক্র প্রচুর পরিমাণে স্ট্রং হয়, মজবুত, এবং শুক্র যখন দেয় প্রচুর পরিমাণে দেবে আপনাকে। দেখবেন আর্থিক দিক প্রচুর পরিমাণে উন্নতি হবে। এই দুটো জিনিস, এই দুটো প্রতিকার আপনারা করতে থাকুন, তাতেই দেখবেন আপনাদের সমস্ত সমস্যা, সমস্ত বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, আর আপনারা লাভের মুখ দেখবেনই দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি। শুধু আবারও বলে দিচ্ছি, সর্বশেষ কথা একটাই, নিজের কর্ম করতে হবে, আর কর্মকে ভালো করতে হবে, আর ঈশ্বরের উপর আস্থা, নিষ্ঠা এবং ভক্তি রাখতে হবে, তাহলেই সব হবে। এই ছিল সম্পূর্ণ তথ্যটি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর অল নোটিফিকেশানটিও অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। তার সাথে সাথে আমি কামনা করব এবং প্রার্থনা করব যাতে আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পাগলা বাবা পূরণ করে দিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।